আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ট্রাম্পের কাছে নেতানিয়াহু কি আসলেই বোঝা? এভাবেই মন্তব্য করেছেন একজন ইসরায়েলি বিশ্লেষক। ইসরায়েল এখন শুধু তার প্রচলিত শত্রু ও সমালোচকদের জন্যই নয়, বরং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের মতো মহান বন্ধুদের জন্য বোঝায় পরিণত হয়েছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা ও বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে ঠিক এভাবে কথাটি বললেন। দর্শক, আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তেল আবিব থেকে আল জাজিরাকে গোল্ডবার্গ বলেন, কেউ এটা প্রকাশ্যে স্বীকার করবেন না, কিন্তু আমি মনে করি হামাসের জবাবকে শান্তি স্থাপনের আগ্রহ হিসেবে দেখে ট্রাম্প যে অবাক সিদ্ধান্ত নিয়েছেন তা এমনি এমনি নয়। গোল্ডবার্গ বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে তিনি যখন নেতানিয়াহু বা ইসরায়েলের দিকে তাকাচ্ছেন তখন তিনি একে একটি বোঝা হিসাবে দেখছেন। ট্রাম্পের বহুল পরিচিত ভাষায় বলতে গেলে তিনি একজন লুজার বা ব্যর্থ ব্যক্তিকে দেখছেন। ইসরায়েলি বিশ্লেষক আরও যোগ করেন, ইসরায়েল এমনটা একেবারেই আশা করেনি, কারণ দেশটি তার জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডের অধীনে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল যে তারা 2023 সালের 7ই অক্টোবর হামলার বাইরে অন্য কিছু স্বীকার করতে পারছিল না। গোল্ডবার্গ বলেন, গাজায় যাওয়ার চেষ্টা চালানো প্রথম ফ্লোটিলা ও গ্লোবাল সমুদ ফ্লোটিলার মধ্যে পার্থক্য দেখুন। আর এই দ্বিতীয় ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের পর বিশ্বজুড়ে কী প্রতিক্রিয়া হয়েছে তা খেয়াল করুন। কিছুই আগের মতো নেই। আমি মনে করি গত 2 বছরের মধ্যে ইসরায়েল আজ শনিবার সকালে সবচেয়ে বেশি একাকী হয়ে পড়েছে। তবে গোল্ডবার্গ যুক্তি দিয়ে বলেন, ট্রাম্পের পরিকল্পনা মেনে চলার ক্ষেত্রে বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব একটি সুবিধা রয়েছে। এই বিশ্লেষক বলেন, ইসরায়েল যদি মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেওয়া হয় তবে নেতানিয়াহুর জন্য এটাই সবচেয়ে বড় সুবিধাজনক পরিস্থিতি হবে, কারণ তিনি এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন যিনি একটি অনিবার্য কঠিন যুদ্ধ লড়েছেন, একই সঙ্গে তিনি একটি অনিবার্য কঠিন চুক্তিও স্বাক্ষর করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।